আল্লাহর ওলি ফুরফুরার পীর পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বসে আছেন, তেনার দলিজে তিনি বসে আছেন, তেনার হুজরা শরীফে তিনি বসে আছেন। ফুরফুরারি একদল মানুষ দাদা হুজুরের কাছে গিয়ে বললেন, হুজুর আপনি যদি একটু মুনাজাত করেন, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলার ওলি বান্দার দোয়াটা আসমানে কবুল করে নিয়ে আসমান থেকে যদি পানি বর্ষণ করে আমাদের ফসলগুলো বেঁচে যাবে, আমাদের শস্যগুলো বেঁচে যাবে, আমাদের জমিতে ফসলে ভর্তি হয়ে যাবে। দাদা হুজুর যেতে রাজি হয় না, আমাদের পীর যেতে রাজি হয় না, আমাদের পীর নারাজ হয়ে যায়। এই সময় দাদা হুজুর বললেন, বাবা ফুরফুরার ওই ঈদগাতে তোমরা চলে যাও, তোমরা গিয়ে ওখানে গিয়ে ইস্তিসকার 2 রাকাত নামাজ আদায় করো। ইস্তিসকার 3 আওয়াজ পড়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমাদের দোয়াটাকে কবুল করে নিয়ে আসমান থেকে পানি দিয়ে তোমাদের ফসলটাকে বাঁচিয়ে দেবেন। নাছরবান্দা ফুরফুরার সাধারণ মানুষ কথা শুনে না। দাদা হুজুর বলছে আমি যাব না, মুরব্বিরা তরুণীরা বলছে হুজুর আমরাও যাব না। হুজুর যদি আমাদেরকে ঈদগার ময়দানে যদি যেতে হয়, আপনাকে সঙ্গে করে নিয়ে, আমাদের পীর মুর্শিদকে সঙ্গে করে নিয়ে তবে ওই ঈদগাহ থেকে আল্লাহর কাছে আমরা হাত তুলবো। ও শুনেছা তরুণেরা, মুরব্বি নামাজিরা কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর ওলি ফুরফুরার পীর পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বারবার করে বললেন, বাবারা বাবারা তোমরা চলে যাও, চলে যাও ঈদগাতে গিয়ে 2 রাকাত ইস্তিসকার নামাজ পড়ো, আল্লাহর করো। মাছর বান্দারা বলছে, সাধারণ মানুষগুলো বলে হুজুর আমরা যাব না, আমরা সাধারণ মানুষ, তেমন দোয়া মুজাজ জানি না। হুজুর আপনি আমাদের পীর, আপনি আমাদের মুর্শিদ, আপনি যদি দোয়া করেন ওই দোয়া আমাদের বিশ্বাস আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তখনকার মানুষে কতটা বিশ্বাস দেখেন তোমার পীরদের উপর। আর আমরা এখন ফুরফুরায় যাই, কোন রকম 2-4 মিনিট একটু মাজারের কাছে গিয়ে ছেঁড়া টোটা ফোটা একটু মুনাজাত করে আর ব্যাগ ভর্তি করে কি করি আমরা, সিন্নি বাতাসা মিষ্টি মিঠা কিনে নিয়ে ঘরে চলে আসি। বলেন ফুরফুরায় গিয়ে কোন হুজুরের কাছ থেকে কি নসিহত নিয়েছেন? ভাই হাত তুলে একটু বলতে পারবেন? হুজুর আমি এটা নিয়েছি, ইসলামের এই শিক্ষাটা অনেক হুজুরের কাছ থেকে নিয়েছি। অনেকেই গেছেন ফুরফুরায়, কেউ হাত তুলে বলতে পারবেন? কিন্তু তখনকার মানুষে আমাদের পীর দাদা পীরের উপর কতটা একই বিশ্বাস ছিল। দেখ যে দাদা হুজুরকে না নিয়ে ঈদগার ময়দানে যাব না, আর দাদা না গেলে আমরা মুনাজাত করতে পারবো না। কারণ আমরা যে সাধারণ যে ইবাদত করি, এই মুনাজাত আল্লাহর কাছে কবুল হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। ও শুনেছো তরুণীরা, মুরব্বি নামাজিরা, নওজোয়ান যুবক ভাইয়েরা কান খুলে শুনে রেখে দেন, বাবা আল্লাহর ওলি অনেক পরে, অনেক রুনাজারি করার পরে, অনেক রিকোয়েস্ট করার পরে, অনেক বলা বলি করার পরে কোন রকমে আমাদের পীর পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাজি হয়ে গেলেন। বাবারা তোমরা সকলে ওযু করে নাও, তোমরা সকলে ওযু করে নাও, ওযু করে নিয়ে ঈদগার দিকে চলো। সমস্ত ফুরফুরার মানুষগুলো এক জায়গায় জড়ো হয়ে আমার দাদা হুজুরকে সামনে দিয়ে দিয়েছে, আমাদের পীরদেরকে আগিয়ে দিয়েছে, পিছনে পিছনে সাধারণ মানুষগুলো টুক করে হেঁটে হেঁটে যায়। ফুরফুরার ওই ঈদগাতে প্রবেশ করেছে, ফুরফুরার ঈদগাতে প্রবেশ করে 2 রাকাত আল্লাহর হুকুমে 2 রাকাত নফল নামাজ পড়েছে, ইস্তিসকার নামাজ পড়ে পানি হওয়ার জন্য দাদা হুজুরের সাথে ওই
মানুষগুলো আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করতে লেগেছে, কিন্তু আল্লাহর দরবার থেকে কোনো পানি হয় না, আল্লাহর আসমান থেকে কোনো পানি হয় না। দোয়া শেষ হয়ে গেছে, মুনাজাত শেষ হয়ে গেছে, মুনাজাতটা ছেড়ে দিয়েছে। দাদা হুজুরকে বলছেন, হুজুর আমরা সকলে নামাজ পড়লাম, আমরা সকলে মুনাজাত করলাম, তবু তো আমার আল্লাহ আসমান থেকে পানি নাজিল করে না। হুজুর আমরা কি করব, কি হবে আমাদের অবস্থা, কি হবে আমাদের সমস্ত চাষের জমি শেষ হয়ে যাবে, কোনো ফসল হবে না। আমাদের পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার পীর তখন বলেছিলেন, বাবারা আল্লাহর আসমান থেকে পানি হবে না যতক্ষণ না পর্যন্ত এই মজলিস থেকে সুদখোর বেরিয়ে ঈদগার বাইরে যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আসমান থেকে পানি হবে না। দাদা হুজুর বললেন যে সুদখোর এই মজলিস থেকে যতক্ষণ না পর্যন্ত ঈদগার বাইরে যাবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আসমান থেকে এক ফোঁটা পানি নাজিল করবে না। এই কথা বলার সাথে সাথে ওই মজলিসে যারা সুদখোর ছিল তারা মাথাটা ঈদগার বাইরে তারা টুক করে বেরিয়ে গেল। জোরে হয় না সুবহানাল্লাহ? আর জোরে হবে না? ও নওজওয়ানেরা, যুবকেরা, সোনাচা তরুণেরা, মুরব্বি নামাজিরা, কচি কাঁচা সোনা মানিক সোনা বাচ্চারা, কান খুলে শুনে রেখে দাও বাবা। আল্লাহর ওলি তিনি যখন এই কথা বললেন, বাবা তোমরা যারা সুদখোর আছো ঈদগার ময়দান থেকে বাইরে বেরিয়ে যাও। ওই কিছু লোক যখন মাথা হেঁটে শুধু করে নিচু করে আল্লাহর ওলির কথা শুনে ঈদগার বাইরে চলে গেল। ঈদগার বাইরে যাওয়ার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা রাজি হয়ে গেছে, এতটা খুশি হয়ে গেছে, সুদখোরেরা ঈদগার বাইরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আসমান থেকে ঠান্ডা পানি ফুরফুরার জমিনে নাজিল করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও শুনেছা তরুণেরা, মুরব্বি নামাজিরা, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। বাংলা আসামের পীর পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, তিনি সেই সময়ের মুজাদ্দিদ, এত বড় যিনাকে আল্লাহ পাক ওলি বানিয়েছেন, যিনার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, সেই সম্পর্কে বর্তমানের এক পাগল মূর্খ একজন বক্তা, অশিক্ষিত একজন বক্তা, মূর্খ মুনাফিক একজন বক্তা, বাতিল ফিরকা একজন বক্তা আমার দাদা হুজুরের নামে কয়েকদিন আগে কটূক্তি করে খারাপ খারাপ কথা আমার দাদা পীরের নামে বলেছে। কি গো বলেছে না বলেনি? আপনারা জানেন না? ওই মূর্খ